তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। গতকাল অর্থাৎ 24শে সেপ্টেম্বর 2025 তারিখে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 3টি পরীক্ষার জন্য রেজাল্ট প্রকাশ করা হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা ওয়েট করছিল এতদিন ধরে, তোমাদের কিন্তু এখানে সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। এখানে 3টি পরীক্ষার মধ্যে রয়েছে, একটা হচ্ছে কলকাতা পুলিশের এসআই 2023-এর রেজাল্ট, প্রাইমারি টেট 2023 এর রেজাল্ট এবং তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিসিএস এর গ্রুপ সি 2022-এর রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। ওই 3টি রেজাল্ট তোমরা কিভাবে চেক করবে এবং নোটিফিকেশন অনুযায়ী কি বলা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই ডব্লিউবিসিএস 2022 গ্রুপ সি রেজাল্ট সম্বন্ধে। এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু বর্তমানে psc.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর হোয়াটস নিউজ সেকশানে তোমরা নিচের দিকে আসার পর ভিউ অল অপশানে ক্লিক করবে। এবার ভিউ অল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাবে এখানে রয়েছে 1 নম্বর পয়েন্টে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট in different group C service and post on the basis of the result of the West Bengal Civil Service Executive etc examination 2022 group C service post। এখানে কিন্তু তোমাদের ডান দিকে একটা পিডিএফ অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। এবার এই পিডিএফটা অনুযায়ী তোমাদের বলছি এখানে তোমাদের কতজন এখানে ক্যান্ডিডেট পাস করেছে কিংবা কোয়ালিফাই করেছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু রেজাল্টের নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, নিচে তোমাদের দেওয়া রয়েছে ডেটটা 24 সেপ্টেম্বর 2025 তারিখ। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ ইটিসি এক্সামিনেশন 2022 গ্রুপ সি সার্ভিস অ্যান্ড পোস্ট, যেখানে তোমাদের বলা হচ্ছে মোট তোমাদের কিন্তু এখানে 128 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে রেকমেন্ডেড করা হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু ডাকা হয়েছে। এবার নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পোস্ট অনুযায়ী ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু মেরিট পজিশন তোমাদের দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু এই নোটিফিকেশনটা চেক করতে পারো। এবার এই নোটিফিকেশনটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে কিংবা তোমরা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করতে পারো। ওকে, এবার দ্বিতীয় রেজাল্ট রয়েছে কলকাতা পুলিশের এসআই 2023-এর রেজাল্ট, যারা কিন্তু পাবলিশ করা হয়েছে ডব্লিউবিপিআরবির তরফ থেকে। অর্থাৎ তোমরা কিন্তু সবার প্রথম prb.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। আসার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের বাম দিকে রয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ গতকাল তোমাদের 2টি নোটিফিকেশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে বলা হচ্ছে নোটিশ ইন সিডাব্লিউ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, এখানে কিন্তু তোমরা ডান দিকে গেট ডিটেলস অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু এই তোমাদের পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই কলকাতা পুলিশের এখানে যে তোমাদের এসআই পোস্টে 2023-এ আমাদের পরীক্ষা হয়েছিল তার কিন্তু প্রিলির এখানে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। যেখানে তোমাদের রেজাল্টটা চেক করার জন্য কী করতে হবে, 1 নম্বর দেওয়া রয়েছে লিঙ্কটা রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, এখানে তোমরা ডান দিকে গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা তোমাদের এখানে পেজ আসবে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিতে হবে, তারপর তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে এবং তারপর তোমাদের এখানে পার্মানেন্ট ডিস্ট্রিক্টটা দিয়ে সার্চ রেজাল্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে। ওকে, এবার যারা এখানে এই কলকাতা পুলিশের এসআই 2023-এর জন্য এখানে পাস করেছে তাদের বলা হচ্ছে দ্য ডেট অফ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেটস, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023 উইল বি অ্যানাউন্স ইন ডিউ কোর্স। অর্থাৎ যারা তোমরা পাস করেছো তোমাদের কিন্তু এখানে নেক্সট তোমাদের যে হবে পিইটি এবং পিএমটি ওইটার ডেট কিন্তু তোমরা পরবর্তীতে জানতে পারবে। ওকে, এবং তোমরা কিন্তু অবশ্যই ওটা চেক করার জন্য ডব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক করতে পারো। এবার 3 নম্বর রেজাল্ট রয়েছে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট, যেটা কিন্তু গতকাল অর্থাৎ 24শে সেপ্টেম্বর পাবলিশ করা হয়েছে। এবার এখানে কিন্তু রেজাল্টটা চেক করার জন্য তোমাদের আসতে হবে wbpe.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট লিঙ্কের নিচে তোমাদের কিন্তু প্রথমেই দেওয়া রয়েছে যে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এখানে কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট তোমাদের কিন্তু পেজটা এইভাবে খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচে রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023
এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা চেক রেজাল্ট অপশানে ক্লিক করবে। এবার চেক রেজাল্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দিতে হবে প্রথম ঘরটায়, তারপর তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে নিচে ক্যাপচা কোডটা ফিল করে তোমাদের চেক রেজাল্ট অপশানে ক্লিক করতে হবে। তাহলে তোমরা চেক করতে পারবে তোমাদের ওই প্রাইমারি টেট 2023-এ তোমাদের এই যে তালিকা এখানে তোমাদের নামটা আছে কিনা। ওকে, তো বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে 3টি পরীক্ষার জন্য রেজাল্ট পাবলিশ করা হয়েছে তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দিলাম। এবার তোমরা যারা এই সমস্ত পরীক্ষায় পাস করেছো কিংবা কোয়ালিফাই করেছো তোমাদের কিন্তু অনেক অনেক কংগ্রাচুলেশন। ওকে, এবার যারা তোমরা পাস করতে পারোনি কিংবা তোমরা যারা কোয়ালিফাই করতে পারোনি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, অবশ্যই হবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।